যাকাত এটা একটা ইসলামের স্তম্ভ। রোজা যেই রকম ইসলামের স্তম্ভ, হজ যেই রকম ইসলামের স্তম্ভ, তদ্রূপ ভাবে যাকাত এটা ইসলামের স্তম্ভ। এই ইসলামের স্তম্ভ যাকাতকে যদি কেউ অবিশ্বাস করে, সাথে সাথে ঈমান চলে যাবে, ঈমান আর থাকবে না। হাদিসের ভাষার মধ্যে ইসলামের স্তম্ভ 5টা, তার মধ্যে কিছু ইবাদতকে বলে মালি ইবাদত, আর কিছু ইবাদতকে বলা হয় বদনী ইবাদত। বদনী ইবাদত বলতে যেটা নিজেকে করতে হবে শরীরের দ্বারাই, যেমন নামাজ নিজেকে পড়তে হবে, হজ মাল দিয়ে খরচ করলো নিজেকে করতে হয়। তদ্রূপ ভাবে যাকাত এটা মালি ইবাদত, এটা মালি, মালের মাধ্যমে আদায় করা হয়। যাকাত এটা ইসলামের রুকন, আর এটা সবার উপর ফরজ না। যাদের কাছে নেসাব পরিমাণ মাল থাকে তাদের জন্য ফরজ। নেসাব বলতে স্বর্ণ এবং রূপা, যার কাছে 7.5 ভরি তথা 7.5 তোলা স্বর্ণ থাকবে, অথবা 52.5 তোলা রূপা চাঁদি থাকবে, তাদের উপর যাকাত দেওয়া ফরজ। অথবা কারো কাছে কিছু টাকা আছে, কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, সব মিলে তিনটা মিলে যদি 52.5 তোলা রূপ পরিমাণ রূপ কিনতে পারে, এরকম টাকা হয়, ওদের উপরও যাকাত দেওয়া ওয়াজিব, ফরজ। বর্তমানে এটা হিসাব করলে রূপা বড়ি 1,500 টাকা, তাহলে 70,000 75,000 যাদের কাছে থাকে তাদের থেকেও যাকাত দিতে হবে। যাকাত কিরকম? 40 ভাগের 1 ভাগ, অর্থাৎ 40 টাকায় 1 টাকা, 80 টাকায় 2 টাকা, 100 টাকায় 2.5 টাকা। 100 টাকায় যদি 100 টাকা হিসাব করলে 100 টাকায় 2.5 টাকা যাকাত দিতে হয়, তাহলে 1000 টাকায় কত হচ্ছে? 25 টাকা। লাখে 1 লাখে কত হয়? 2,500 টাকা। তাহলে এইভাবে হিসাব করে যাকাত দিতে হবে। তাহলে বর্তমান জমানায় 60-70,000 80,000 টাকা এটা একটা রিক্সাওয়ালার কাছেও থাকে। কিন্তু বড় দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আমরা যাকাত দেব এরকম মানুষের যাকাত খাওয়ার জন্য প্রস্তুত। যদি মানুষ যাকাত দেয় এরকম শুনে দূরে চলে যায়। আজকে থেকে 5-6 বছর আগে আপনাদের সাতটা নিয়ে একটা ঘটনা হয়েছে। আমরা তখন বিদেশে ছিলাম, যাকাতের জন্য গেছে 10-12 জন ওখানে মারা গেছে। এরকম আপনারা শুনেন না মনে হয়? তাহলে যাকাত এইটা যার কাছে মাল আছে উনি দেবে, যার কাছে মাল নাই উনি নেবে। সেই জন্য যাকাত এটা গরিবের হক, এই হকটা পাবে মালদার থেকে। সেই জন্য মালদারের উচিত গরিবদেরকে, মিসকিনদেরকে খুঁজে খুঁজে ওদের বাড়িতে গিয়ে যাকাত দিয়ে আসা। যেমন আপনি একজন মানুষ কাউকে টাকা ধার দিচ্ছেন, ওই টাকা উনার দরকার, যার থেকে ধার নিছে উনাকে ঘরে গিয়ে দিয়ে আসা। তদ্রূপ ভাবে মালদার যিনি, উনার উপর ফরজ ওই মিসকিন গরিবকে খুঁজে তার বাড়িতে গিয়ে ওই যাকাতের টাকা দিয়ে আসা। এই যাকাত মালদারের উপর ফরজ। যাকাতের আলোচনা করার আগে 2-1টা ঘটনা বলি, আপনারা এগুলো শুনে তারপরে যাকাত সম্পর্কে আলোচনায় আমরা যাব। হযরত আলা ইবনে খাজরামী
রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবীর একজন সাহাবা, ওনাকে গভর্নর বানিয়ে বাহরাইনের মধ্যে পাঠাইছেন। বাহরাইনের মধ্যে পাঠানোর পরে ওখান থেকে জিজিয়া আদায় করত। জিজিয়া বলা হয় কোন মুসলিম রাষ্ট্রে যদি হিন্দু খ্রিস্টান এরকম যারা যদি থাকে, বাৎসরিক ভাবে তাদের উপর একটা টাকা দিতে হয়, ওইটাকে জিজিয়া বলা হয়। ওই জিজিয়া আদায় করার পরে হযরত আবু উবাইদা ইবনুল জাররাহকে ওই জিজিয়ার টাকাগুলো, সম্পদগুলো বুঝিয়ে দিলেন হযরত আলা ইবনে হাজরামি রাদিয়াল্লাহু তাআলা। উনি ওই ধন সম্পদ ধনগুলো নিয়ে চলে আসলো কোথায়? মদিনাতে। ধন সম্পদ খুবই বেশি ছিল তখন। এইটা আনসারী সাহাবারা শুনছে, মানে সাহাবারা এটা শুনছে। এখানে যে এরকম যাকাত দিলে একজন যাকাত দিচ্ছে, তখন সবাই জানে অমুক নামে একজন মানুষ যাকাত দিচ্ছে। অথবা ওনার কাছে টাকা আছে, বেশি টাকা পয়সা দান করতেছে, তো টাকা দান করবে সেই জন্য আনছে। মানুষরা ওনার বাড়ির পাশে গিয়ে বিট করতেছে, এরকম করে না? তদ্রুপ ভাবে সাহাবারা যখন নাকি শুনল সামিআতিল আনসার বিকুদুমিহি, হযরত আবু উবাইদা ইবনে জাররাহ টাকা নিয়ে, সম্পদ নিয়ে মদিনায় যখন হাজির হইলেন, আসলেন, উপস্থিত হইলেন, ওয়াওয়াফাতহু সালাতুল ফজর মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ আল্লাহর নবীর সাথে ফজরের নামাজ আদায় করলেন। আস্তে আস্তে সময় হয়ে গেল, ফজরের নামাজ পড়লেন। ফালাম্মা ইনসারাফা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ থেকে সালাম ফিরাইলেন। ফিরানোর পরে দেখতেছে সমস্ত জনগণ সাহাবারা তাআররাদু লাহু, আল্লাহর রাসূলের সামনে চলে আসলেন। অর্থাৎ এইরকম ভাবে মসজিদে কাতার বন্ধুরা নামাজ পড়তেছিলেন। নামাজ শেষ করার পরে মালের খবর যখন পাইছে, সবাই আল্লাহর নবীর কাছে চলে আসলেন। ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা রাআহু, এটা দেখার পরে আল্লাহর নবী মুস্কি হাসি দিলেন। যে মানুষরা সবাই জনগণ রাসূলের সামনে আসলো, আসার পরে তাদের উদ্দেশ্য মাল থেকে কিছু পাবে, সেই জন্য এটা দেখে আল্লাহর রাসূল মুস্কি হাসি দিলেন। তখন আল্লাহর রাসূল বলতেছেন, আযান্নুকুম সামি'তুম বিকুদুমি আবি উবাইদা ওয়া আন্নাহু জাআ বিশাইইন, আমার ধারণা, আমি রাসূলের ধারণা, তোমরা শুনতে পেয়েছো আবু উবাইদা ইবনুল জাররাহ সম্পদ নিয়ে, কিছু জিনিস নিয়ে আসছে, খুবই বেশি জিনিস, সেই জন্য তোমরা আমার সামনে এসে বিট করতেছ। তখন সাহাবারা জবাব দিলেন, ক্বালু আজাল ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠিকই বলেছেন। তখন আল্লাহর নবী বলতেছেন, আবশিরু, তোমরা সুসংবাদ গ্রহণ করো, ওয়া আমিনু, এবং আশা রাখো, মা ইয়াসুররুকুম, আমি তোমাদেরকে এই সম্পদ থেকে, মাল থেকে তোমাদেরকে দেব, তোমরা আনন্দিত হবে। সুসংবাদ গ্রহণ করো এবং আশা রাখো। আশাটা কি? এই মাল থেকে তোমাদেরকে যে দেব আমি, সেই জন্য তোমরা আনন্দিত হবা। কথা বুঝবেন এটা ভালো করে। ফাওয়াল্লাহ, আল্লাহর রাসূল বলতেছে, আমি ওই মহান রব্বুল আলামিনের কসম খেয়ে বলতেছি, যে মহান রব্বুল আলামিনের হাতে আমার জান, মাল ফাকরা আখশা আলাইকুম, আমি আমার সাহাবীরা, তোমরা যে তোমাদেরকে ফকির গরিবে
অগ্রসর গ্রাস করবে, অর্থাৎ তোমরা ফকির হবা, এই জন্য আমি ভয় করি না। তোমরা যে তোমাদের কাছে ধন সম্পদ থাকবে না, এইটা নিয়ে আমি কি করি না, আল্লাহকে ভয় করি না। ওয়ালাকিন আখশা আলাইকুম ইন তাবসুত আলাইকুম মুদ-দুনিয়া কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম। আমি ভয় করতেছি এইটাই যে আগেকার লোকেরা দুনিয়ার মধ্যে দুনিয়ার লোভে পড়ে মালের জন্য যেভাবে দুনিয়া বিমুখ হয়ে গেছে, আমি ভয় করতেছি তোমরা আমার সাহাবারা ও এইরকম যেন আগেকার লোকেদের মতো মালের মহব্বত তোমাদের দিলে হইয়া তোমরা আখিরাতের বিমুখ হয়ে যাবে, আখিরাতের বিমুখ হয়ে যাবা। ফাতানাফাসুহা কামা তানাফাসুহা, তারা এইরকম ভাবে মালের জন্য পাগল ছিল, যেই রকম ভাবে আজকে তোমরা আমার সামনে বিট করতেছ। কিসের আশায়? মালের আশায়। কথা বুঝে আসতেছে? অর্থাৎ আগেকার লোকেরা মালের জন্য দুনিয়া গ্রহণ করছে, আখিরাতকে বিমুখ করে দিছে। আমি রাসূল ভয় করতেছি তোমরা যেইভাবে নামাজের পরে মালের খবর পেয়া আমার সামনে ভিড় করতেছ, আমার মনে হয় তোমরা যদি তোমরা গরিব হলে তোমাদেরকে ফকির গ্রাস করলে আমার ভয় হয় না, কিন্তু ভয় হয় যে মালের মহব্বত যেভাবে তোমরা আমার সামনে চলে আসছো, আমার ভয় হয় আগেকার লোকেদের মতো তোমরা দুনিয়াকে দুনিয়া গ্রাস করবে, তোমাদেরকে আখিরাত বিমুখ হয়ে যাবে। ফাতানাফাসু কামা তানাফাসু, যেভাবে তোমরা সম্পদের জন্য একজন আরেকজনের জন্য প্রতিযোগিতা করতেছ। ওয়াতালহিয়াকুম কামা আলহাকুম, হতে পারে এই দুনিয়া শেষ হয়ে যাবে, এই সম্পদ তোমাদেরকে আখিরাত থেকে বিমুখ করে দেবে, দুনিয়া ধরে ফেলবে। তাহলে এইটার দ্বারাই বোঝা যায় সম্পদ বেশি হওয়া এটা দোষ না, কিন্তু সম্পদ সঠিক পথে ব্যবহার না করা এটাই দোষ। সম্পদ সঠিক পথে ব্যবহার না করা, আপনাকে মাল দিছে আপনি যাকাত দিলেন না, এইটা সঠিকভাবে ব্যবহার করলেন না, এটাই দোষ। মাল বেশি হওয়া এটা দোষ না। সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলীম। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা আল্লাহর রাস্তায় দান করো ওই মাল থেকে যে মালকে তোমার কাছে বেশি পছন্দ, যে মালটা তোমার কাছে বেশি পছন্দ, ওই মালটা পুণ্য হাসিল করার জন্য, সওয়াব হাসিল করার জন্য আল্লাহর রাস্তায় দান করো। ওয়ামা তুনফিকু মিন শাইইন ইন্নাল্লাহা বিহি আলীম, তুমি যা কিছু খরচ করো সম্পদ থেকে, এই সম্পর্কে আল্লাহ পাক ভালো জানে, আল্লাহ পাক ভালো জানে। ফাইন্নাল্লাহা বিহি আলীম। তাহলে সম্পদ দান করতে হবে যেইটাকে আপনি ভালোবাসেন, যেইটাকে মহব্বত করেন বেশি, ওই সম্পদটা আল্লাহর রাস্তায় কি করে দান করে পুণ্য হাসিল করা, সওয়াব হাসিল করা। এখন আমরা কি করি, মসজিদে শুক্রবারে টাকা দেওয়ার জন্য আসলে টাকা যদি দুইটা থাকে, একটা নতুন টাকা একটা পুরাতন টাকা, তাহলে পুরাতন টাকাটা মসজিদে দিই, নতুন টাকাইটা দিই না, আর ফাঁকা টাকা মসজিদে দিই। আপনারা আমার কথা বুঝেন নাই মনে হয়। নতুন টাকাটা মসজিদে দিতে, কেন? নতুন টাকার প্রতি আপনার মহব্বত। ফাঁকা টাকা মসজিদে দিয়ে দিলেন, কি হয়েছে? কিন্তু এই কোরআনের আয়াতে
সূরা আল ইমরানের 92 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, পুণ্য হাসিল করতে পারবে না, সওয়াব হাসিল করতে পারবে না যতক্ষণ যেই জিনিসটাকে তুমি মহব্বত করো, ভালোবাসো, ওই জিনিসটা আল্লাহ পাকের রাস্তায় দান করবে না, ততক্ষণ তোমরা কি হতে পারবে না? পুণ্য হাসিল করতে পারবে না। এই আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহর নবীর একজন সাহাবা হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আল্লাহর নবীর কাছে আসলেন। এই হাদিসটা বয়ান করতেছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কান আবু তালহা আকসার আল আনসারি বিল মদিনাতি মালাম মিন নাখলিন وكان أحب أموالهم إليهم بيروحا। হযরত আবু তালহা উনি মালদার ছিলেন, পয়সাওয়ালা ছিলেন। ওনার কাছে মাল তো আছে, কিন্তু খেজুরের কিছু বাগান ছিল, খেজুরের বাগান। এই খেজুরের বাগানের মধ্যে একটা বাগানের নাম হচ্ছে বাইরুহা, বিরুহা অথবা বাইরুহা। এই বাগানটা ওনার কাছে সবচেয়ে বেশি পছন্দ। ওনার কাছে কেন পছন্দ? ওয়াকানাত মুস্তাকবিলাতাল মসজিদ। এইটা বাগানটা ছিল মসজিদে নববীর একদম কাছে, সামনে। এই মসজিদে থেকে বাহির হওয়ার পরে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদখুলুহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো মসজিদ থেকে বাহির হইয়া ওই বাগানের মধ্যে চলে যেতেন। আবু তালহার ওই বাগানে, ওই বাগানের নামটা হচ্ছে বাইরুহা। আর এই বাগানটা মসজিদে নববীর একদম পাশে ছিল। ওয়া কানা ইয়াশরাবু মিন মাইন ফিহা তাইয়্যিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাগানে যেতেন এবং ওখান থেকে খেজুর এবং মিষ্টি পানি পান করতেন। আর এটা বাগানের মালিকের কাছে সবচেয়ে প্রিয় বাগান ছিল। বাগানের মালিকের নাম আবু তালহা। ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উনি আসলেন। আসার পর আল্লাহর রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, পুণ্য পাওয়া যাবে না, সওয়াব পাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত মহব্বতের মাল সম্পদ ওইগুলো দান না করলে পুণ্য পাওয়া যাবে না। فإنها صدقة لله। আমার কাছে আমার মাল সম্পদের মধ্যে, বাগানের মধ্যে সবচেয়ে প্রিয় হচ্ছে বাইরুহা, বাগানটা। আমি এইটা আল্লাহর জন্য সদকা করে দিলাম, আল্লাহর জন্য সদকা করে দিলাম। আর বিরুহা ওয়া যুহরুহা। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এইটা যেখানে মনে চায়, যেভাবে মনে চায় আপনি খরচ করতে পারেন। দাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইসু আরাকাল্লাহ। হে আল্লাহর নবী, আপনাকে আমি এটা আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম, আপনি যেভাবে মনে চায় আপনি এটা কি করতে পারেন, খরচ করতে পারেন। তখন আল্লাহর নবী বললেন, বাহ। বাহ শব্দের অর্থ হচ্ছে মারহাবা। আল্লাহর নবী ওনাকে বললেন, মারহাবা, যাকা মালুন রাবিহুন, যাকা মালুন রাবিহুন। হে আবু তালহা, তুমি তো আল্লাহর সাথে একটা ভালো ব্যবসা করে ফেলছো, আল্লাহর সাথে একটা ভালো ব্যবসা করতে পারছো। আর এমন ভালো ব্যবসা যেটা লাভজনক, যেটা লাভজনক, লাভে লাভ, এটার মধ্যে কোনো ক্ষতি নেই। তুমি যেটা বলছো আমি এটা অনুধাবন করছি, এটা জানছি। অর্থাৎ তুমি আল্লাহ পাকের জন্য এই বাগানটা দিয়ে দিলা, এটা আমি নবী শুনছি এবং জানছি। আর আমি নবী চাই
এই বাগানের যে সম্পদগুলো আছে এগুলো তুমি তোমার যেই কাছের আত্মীয় স্বজন আছে তাদেরকে দাও। এইটা বলার পরে আফআলু ইয়া রাসূলুল্লাহ, আবু তালহা বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি এটাই করব। ফাকাসসামাহা বাইনাল আকরাবিন ওয়া বাইনা আম্মি, তখন এইটা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা এটাকে ভাগ করে দিলেন নিজের যে আত্মীয় স্বজন আছে তাদের মধ্যে এবং চাচাতো ভাইদের মধ্যে, অবাইনা আম্মিহি। তাহলে এইটা কেন করছেন? আয়াতটা নাযিল হওয়ার পরে আল্লাহকে রাজি খুশি করার জন্য, সওয়াবের আশায় উনি উনার ভালোবাসার বাগানটা আল্লাহর রাস্তায় দান করে দিলেন। তাহলে পুণ্য পাওয়া যাবে কখন? যখন আপনি যে জিনিসটাকে ভালোবাসেন ওই জিনিসটা আল্লাহর রাস্তায় দান করে দেওয়া। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে ওমর উনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে সন্তান। এই আব্দুল্লাহ ইবনে ওমর একটা জায়গার মধ্যে গেলেন, জায়গাটার নাম হচ্ছে জুহফা। ওনার খুবই শশারিস ছিল, আমাদের দেশে পীর সাহেবের সাথে শশারিস দেয় না, তো উনি খুবই দিনদার সাহাবা ছিলেন। সাহাবারা তো সবাই দিনদার। উনি খুবই হাদিসের রাওয়ায়াত করতেন, খুব হাদিসের, সেই জন্য তার সাথে তার ছাত্ররা থাকতো। জুহফা নামক এই জায়গাটার মধ্যে যখন উনি গেলেন, ওহুয়া শাকুন, সে অসুস্থ হয়ে গেল। লাস্তাহি হিকানা, ওনার মনে চাইতেছে মাছ খাবে। কি খাবে? মাছ খাবে। এই জুহফা নামক জায়গাটা এরকম একটা জায়গা যেখানে মাছ পাওয়া যায় না। আগে 10 বছর আগে রাঙ্গামাটি কাকড়া ছিল, এখানে মাছ পাওয়া যাইত না সহজে। আমাদের চিকেন থেকে মাছ গেলে তখন তারা মাছ পাইতো, ওইখানে পুকুর খুবই কম। যারা গেছেন তারা জানেন, আমি গেছিলাম ওইখানে। এখন ওনার যখন মাছ খাওয়ার জন্য মনে চাইতেছে, সবাই মাছ খুঁজে করতেছে ওনার ছাত্ররা। ফালাম আজিদু ইল্লা হুতান, একটা মাছ পাওয়া গেল, কষ্ট করে একটা মাছ পাওয়া গেল। খাওয়া দেওয়ার পরে ইল্লা হুতান ওয়াহিদা সানাআতহু, ওনার বিবিকে, আব্দুল্লাহ ইবনে ওমরের বিবিকে দিলেন। উনি ওইটা পাক করে সুম্মা কাররাবাতহু, ওনার সামনে দিলেন। মাছটা পাক করার পরে কার কাছে দিলেন? তাহলে মাছটা ওনার খাইতে মনে চাইতেছে, সেই জন্য পাক করে ওনার সামনে দিলেন। আতা মিসকিন, একজন মিসকিন আসলো এই সময়। হাত্তা ওয়াকাফা আলাল বাব, ওই ওনার ঘরের দরজার মধ্যে উনি কি হইলেন? দরজার সামনে উনি দাঁড়াইলেন। দাঁড়ার পরে বলতেছে, ওনার বিবির নাম ছিল আব্দুল্লাহ ইবনে ওমরের বিবির নাম ছিল সুফিয়া বিনতে আবি উবাইদা। তো উনি স্বামী সম্পর্কে জানে, স্বামী কি রকম মানুষ। তখন ওই মিসকিনটা এসে বলতেছে, আমি কিছুদিন ধরে, 2-1 দিন ধরে কিছু খাই নাই, আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু দান করেন, আমাকে কিছু দান করেন। এইটা শোনার সাথে সাথে হযরত সুফিয়া বিনতে আবি উবাইদা তার দিলের মধ্যে আসে গেল, জামাই কি রকম হয় বলে জানে না। উনি তো এই মাছ আর খাবে না, উনি তো আর এই মাছ খাবে না। সেই জন্য উনি জামাইকে বলতেছে, ইতজি মা শাহওয়াতাকা, আপনি মাছটা খেয়ে
আপনার ক্ষুধা নিবারণ করেন, আপনি এই টাকায় আপনার ক্ষুধা নিবারণ করেন। যেহেতু আপনি মাছের জন্য আশা করতেছেন একটা মাছ খাবেন, ওনাকে দেড়হাম অথবা স্বর্ণরূপা যা আছে ঘরের মধ্যে আছে ওখান থেকে দিয়ে দেব। আনফাউলাহু, এটা তার জন্য আরো ভালো হবে, তার জন্য, ফকিরের জন্য। তখন বিবিকে ডাকছে, হে দেখো ঘরের দরজার মধ্যে কে আসছে। তখন বলতেছে একটা ফকির আসছে, যাও ওনাকে মাছটা দিয়ে দাও, ওনাকে মাছটা দিয়ে দাও। অথচ মাছটা ওনার জন্য পছন্দের খাবার ছিল খুবই। তখন বিবি বলতেছে, আমরা তো আমাদের কাছে টাকা আছে, স্বর্ণরূপা আছে, দেড়হাম আছে, ওখান থেকে দিয়ে দিই। হবে না? বলে কেন? আল্লাহ পাক কোরআনে বলতেছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। পুণ্য পাওয়া যাবে না, সওয়াব পাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত ভালোবাসার জিনিসটা আল্লাহর রাস্তায় দান করব না। আর এই সময়ের মধ্যে আমার কাছে দিরহাম, দিনার, স্বর্ণ এইগুলো আমার কাছে ভালোবাসা না, মহব্বতের না। আমার কাছে এই সময়ের মধ্যে সবচেয়ে ভালোবাসার জিনিস হচ্ছে এই মাছটা। আর এই মাছটা আমি আল্লাহর রাস্তায় দান করে আমি পূর্ণ পুণ্যর আশা করে এই মাছটা ওনাকে দিয়ে দিলাম। এই মাছটা ওনাকে বিবি চাইছে টাকা দিলে ওনার জন্য ভালো হতে হবে না, এইটা আমার জন্য সবচেয়ে ভালোবাসার এই মাছটা, আমি এইটাই দান করে আল্লাহর কাছে সওয়াবের আশা করি। তাহলে জিনিস আল্লাহর কাছে দামি কোনটা? যে জিনিসটা যার ভালোবাসা যেই রকম ভালোবাসবে এই রকম। সেই জন্য আমরা একজন ওস্তাদ, পটিয়া মাদ্রাসার সফল মুহতামিম হযরতুল আল্লাম শেখুল আরব ওয়াল আজম হারুন ইসলাম আবাদী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে যদি কেউ কোনো জিনিস চাইলে সাথে সাথে ওই জিনিসটা উনি দিয়ে দিতেন। এই জিনিস যেটাই হোক না কেন, পকেটের মধ্যে টাকা আছে, যত টাকা আছে কোনোদিন চাই নাই কি 10,000 না 20,000 হাত দিছে ফকিরে অথবা মিসকিন বলছে, সাথে সাথে সবগুলো দিয়ে দিছে। সেই জন্য সওয়াবের আশা কখন করতে পারবেন? যে ভালোবাসার জিনিসটা আল্লাহর রাস্তায় কি করে দেওয়া, দান করে দেওয়া। তাহলে এইগুলো কেন করবেন? হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আতামা আখাহু খুবজান, কেউ কোন মুসলমান ভাইকে ভালোবেসে পেট ভরে রুটি খাওয়াইল, ওয়াসাকাহু মিন মাইন হাত্তা ইউরিয়াহু, অথবা এমন ভাবে পানি পান করাইলেন যে পানি পান করার দ্বারাই ওনার পিপাসত্ব অর্থাৎ যে ওনার তৃষ্ণা এটা মিটে গেল। কথা বুঝবেন? পেট ভরে রুটি খাওয়াইল অথবা পানি খাওয়াইল পেট ভরে, যে রুটি খাওয়ার দ্বারাই ওনার পেটটা ভরে গেল, যে পানি পান করার দ্বারাই ওনার তৃষ্ণা মিটে গেল, বা'আদাল্লাহু আনিন নার সাবা সানাবিলা, আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য জাহান্নামকে 700 গুণ পিছনে ফেলে দেবে। কথা বুঝে আসে না? তার জন্য জাহান্নামকে আল্লাহ পাক 7 খন্দক দূরে করে দেবে। 7 খন্দক কি করে দেবে? দূরে করে। কি জন্য? কোন ব্যক্তিকে, মুসলমান ভাইকে পেট ভরে রুটি খাওয়াইলে অথবা পানি পান করাইলে আল্লাহ পাক ওনার জন্য, যিনি খাওয়াইলেন ওনার জন্য জাহান্নামকে 7 খন্দক দূরে করে দেব। 1 খন্দক বলা হয় 2 খন্দকের মাঝখানে, 1 খন্দক থেকে আরো খন্দকের মধ্যে তফাৎ হচ্ছে 500 বছর। 500 বছর। বু'দাম মা বাইনা খন্দকাইন মাসিরাতা 500 আমিন।
এক খন্দক থেকে আরেক খন্দক 500 বছর হাঁটলে একজন মানুষ এক খন্দক থেকে আরেক খন্দক যেতে পারবে। তাহলে রুটি অথবা পানি পরিপূর্ণভাবে যদি কাউকে মুসলমান ভাইকে খাওয়াইলে আল্লাহ পাক তার জন্য 7 খন্দক কি করে দেবে? জাহান্নামকে দূর করে দেবে। তাহলে এই যাকাত শব্দের অর্থ হচ্ছে আয-যাকাতু, এই শব্দটা আরবি, তার বাংলা হচ্ছে বৃদ্ধি হওয়া, উন্নতি হওয়া। কিরকম? যিনি যাকাত দিল ওনার সম্পদ বৃদ্ধি হবে, উনি উন্নত হবে। আরেকটা মানে হচ্ছে আত-তাতহীর। তাতহীর মানে পবিত্র। মানুষের গায়ে যদি নাপাক লাগে পবিত্র হয়, তদ্রূপ সম্পদ গুলোকে আপনি পবিত্র করতে পারবেন আল্লাহর রাস্তায়। যেইগুলো হুকুম করেছে ওইগুলো দিলে আপনার ওই সম্পদগুলো পবিত্র হবে। কথা বুঝে আসছে? তাহলে যাকাত এটা ইসলামের স্তম্ভ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক নামাজের কথা বলেছেন 82 বার। কয়বার? ওই 82 বারের প্রত্যেকটার সাথে যাকাতের কথা বলেছেন। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। প্রত্যেকটা জায়গার মধ্যে যাকাত কেন? মালের মহব্বত মানুষের কাছে থাকে, কিন্তু আমরা আল্লাহর রাস্তায় দিতে চাই না। সরকারের ট্যাক্স আপনি যদি সময় মতো না দেন, আপনার ট্যাক্স লাইসেন্সের মধ্যে সমস্যা হবে না? তাহলে এই যাকাত গরিবের হক, আর এই হকগুলো আপনি দিচ্ছেন না। আপনার দরকার এগুলো তাদেরকে টুকাইয়া তাদেরকে ঘরে ঘরে দিয়ে গরিবদেরকে দিয়ে আসা। যাকাত না দিলে শাস্তি কি? আল্লাহ পাক, আল্লাহর রাসূল বলেন, মান আতাহুল্লাহ, আমি কাউকে সম্পদের মালিক বানাইলাম, টাকা পয়সা দিলাম, ফালাম ইউদ্দি যাকাতাহু, সে তার মাল থেকে যাকাত দিল না। কি দিল না? যাকাত দিল না। মুরসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজান আকরা, হলে কিয়ামতের ময়দানে ওই তার সম্পদগুলো পেটু সাপের নিয়ায় ধারণ করবে। লাহু যাবিবাতান, ওই সাপটার মধ্যে 2টা কালো দাগ থাকবে। পেটু সাপ কেন বললেন? সাপটা এমন ভাবে বিষাক্ত সাপ, ওই বিষের কারণে ওই সাপটা টাকলা হয়ে গেল, তার গায়ের মধ্যে চামড়াগুলো গিয়ে একদম ভয়ঙ্করের মতো হয়ে গেল। সুম্মা ইয়াতাওয়াফাহু, ওই তার সম্পদগুলো, ওই সাপটা তার সম্পদ এটা সাপ হইয়া তার শরীরের মধ্যে ফেসাবে। সুম্মা ইয়াখুযু বিলিহজিমাতাইহি ইয়ানি শিবকাইন, তখন ওই সাপটা এমন ভাবে তাকে পেঁচাইয়া তার এই 2 গালের মধ্যে এমন ভাবে আঘাত করবে, আঘাতের সুরে সেই চিৎকার মারবে। তখন ওই সাপটা বলবে, আনা কানজুকা, আমি কোন সাপ নয়, আমি তোমার মাল। আনা মালুকা, আমি তোমার মাল, আমি তোমার সম্পদ স্বর্ণ চাঁদি, ওইগুলো আমি আজকে সাপের রূপ ধারণ করে তোমার উপর আঘাত করতেছি, তোমার উপর আঘাত করতেছি সাপের ধারণ করে। তাহলে এই যাকাত না দিলে এই রকম এইটা শাস্তি। যাকাত কাকে দিবেন? 8 রকমের মানুষ যাকাত খাওয়ার উপযুক্ত। কয় রকম? 8 রকমের মানুষ যাকাত খেতে পারবে। এই যাকাত এমন জিনিস, মালদার থেকে নাও, গরিবকে দাও। যাকাত কাকে বলে? পয়সাওয়ালা থেকে নাও,
গরিবকে দাও। সুদ কাহাকে বলে? গরিব থেকে নাও, পয়সাওয়ালাকে দাও। কথা বুঝেন নাই? কথা বুঝছেন? যাকাত গরিব, পয়সাওয়ালা থেকে নাও, গরিবকে দাও। সুদ গরিব থেকে নাও, পয়সাওয়ালাকে দাও। হুজুর এটা কি রকম? পয়সাওয়ালার টাকা জমা থাকে কোথায়? ব্যাংকে। ব্যাংক থেকে ঋণ নেয় গরিব কৃষক। গরিব কৃষক ঋণ নেয় না কৃষি ব্যাংক থেকে, অগ্রণী ব্যাংক থেকে। তাহলে টাকা জমা আছে পয়সাওয়ালা, ওই পয়সা গরিব কৃষক নিয়ে ওখানে ঋণ নিয়ে ওখানে কি দেয়? মুনাফা দেয়, যেটা ফায়দা দেয়, সুদ দেয়। আর এই সুদ গ্রহণ করে মালদার। এই সুদ আপনার ব্যাংকে 10 লাখ টাকা আছে, 20 লাখ টাকা আছে, ওই টাকা আপনাকে মাস যাইয়া 2-3 মাস পরে ব্যাংকে একটা মুনাফা দেয়। এখন তো এরকম মানুষ আছে, বিদেশে টাকা কামাইছে, কামার পর আসছে দেশে, ব্যাংকের মধ্যে লাগছে 10 লাখ 20 লাখ, ওখান থেকে টাকা নেয়, মাসে মাসে ওনাকে টাকা দেয়। ওই টাকা দিয়ে উনি কি চলে। এরকম একটা মানুষ আমাকে বলছে, হুজুর আমি ব্যাংকে 20 লাখ টাকা রাখছি, ওখান থেকে মাসে মাসে আমাকে ফায়দা দেয়, ওই ফায়দা দিয়ে আমি চলি। আমি কই এটা তোমার জন্য হারাম, পুরো এটা হারাম। আমার 3টা অ্যাকাউন্ট আছে, 3টা অ্যাকাউন্টের মধ্যে 5 টাকাও নেই, 5 টাকাও নেই। কেন ব্যাংকে টাকা রাখবো? ওই টাকা তাহলে যাকাত হচ্ছে গরিবকে দাও, পয়সাওয়ালা থেকে নাও। আর সুদ হচ্ছে গরিব থেকে নাও, পয়সাওয়ালাকে দাও। যাকাত এটা হিসাব করে দিতে হবে। আপনার যত টাকা আছে ওইটা শুদ্ধভাবে হিসাব করে যাকাত দিতে হবে। এখন আমরা যাকাত দিই কিছু টাকা যাকাত দিয়ে দিই, আমি যাকাত দিই, এরকম মানুষরা বলে। এটা আপনার টাকা না, এটা গরিবের টাকা। আর রমজান আসলে আমরা যাকাত দিই সওয়াবের নিয়তে, এটা বলা। যাকাত যে কোনো সময় দেওয়া যায়, সওয়াবের আশায়, বেশি সওয়াবের আশায় দিই। এই বিভিন্ন মার্কেটে, ঢাকার মধ্যে বড় বড় মার্কেট, গৌসিয়া, এটা বিভিন্ন আমাদের টেরিবাজার এখানে আছে। এখানে যাকাতের কি পাওয়া যায়? কাপড় পাওয়া যায়, আছে না নাই? যাকাতের কাপড়। এইরকম এগুলো ইহুদি নসরাদের কাজ। আর যে সমস্ত মালদার হয়ে এই যাকাতের টাকা দিয়ে কাপড় কিনে মানুষকে দেবে, আমি মনে করি এটা কোরআনের ভাষায় এটা আদায় হবে না। কেন? যাকাত টাকায় দিতে হবে। যাকাত কি দিতে হবে বলেন? টাকায় দিতে হবে। কেন? আপনি কাপড়গুলো একদিন নেওয়ার পরে আপনি দিচ্ছেন কাউকে, তারপরে শেষ, ওইটা পড়ার পরে যখন ওইটা আর কাপড় থাকে না, আপনার যাকাত হবে না, আপনার যাকাত হবে না। টাকায় দিতে হবে, এটা আদায় হবে, কিন্তু টাকায় দেওয়া সর্বোত্তম। কেন? ওনার যেটা দরকার আছে আপনি কাপড় সবাই দিলেন, সবাই কাপড় দিয়ে দিলেন, ওনার তো আমার টাকা নাই, উনি কাপড় দিয়ে কি করবে? আর ওই যাকাতের কাপড়গুলো ওইগুলো তো কেউ নিবে না, ওগুলো কেউ নিবে না। এই যে রকম মানুষরা আজকে যাকাতের কাপড় দেন, তারা এটা গরিবদের সাথে দুটোবাজি করেন। এটা গরিবদের হক, আপনি মেরে খান। এটা গরিবদের হক, আপনি মেরে খান। সেই জন্য ওদেরকে, গরিবদেরকে বলে আপনি মুস্তাহিক যাকাত যদি হন, তাহলে ওনার থেকে জিজ্ঞাসা করে ওনাকে টাকায় দিবেন। আপনি যাকাতের নিয়ম হচ্ছে এমন ভাবে দেওয়া যাতে সেই আগামী আরেক বছরের মধ্যে উনি যাকাত দিতে পারে। আর আমরা এখন কি করি? 500 টাকা 100 টাকা গরিব দেওয়ার মতো দিয়ে দিই। কেন এইরকম দিবেন না? যাকাত যতগুলো আসছে 2 জনকে দেন, 1 জনকে দেন। আর সবচেয়ে যাকাত আর যদি আপনি পয়সাওয়ালা, আপনার বোন গরিব, আপনার ভাই গরিব, ওনাদেরকে দেবেন। এইটা বলবেন না এটা যাকাতের টাকা, হ্যাঁ এটা তুমি খরচ করো, দিলে দিলে নিয়ত করবে এটা যাকাতের টাকা দিছি আমি, সওয়াব 2 গুণ। সওয়াব কয় গুণ? 2 গুণ। মসজিদের মোল্লাকে দিলে এই 2 গুণ সওয়াব পাওয়া যাবে না। যদি আপনি আপনার ভাই, আপনার বোন, এরা গরিব, এরা মিসকিন, আপনার ওই সম্পদ যদি তাদেরকে দেওয়া হয়, তাহলে এরা ওগুলো গ্রহণ করে 2 গুণ সওয়াব পাবেন। আপনি মসজিদের মোল্লাকে দিলে ওই সওয়াব আপনি পাবেন না।
আমরা এখন রমজান আসলে মসজিদের মোল্লাকে যাকাত দিই, মসজিদের মোল্লাকে যাকাত দিই। কি রকম যাকাত? মসজিদের হুজুরকে ও আপনার যাকাতের টাকা দিই। আমি যাকাত খাওয়া মলই না, আমি মাইন্ড করবেন না, আমি যাকাত খাই না। কেউ রমজানে আমাকে হাদিয়া না দিলেও আমি কোনো অসুবিধা নেই, হাদিয়া আমার লাগবে না, কিন্তু যাকাতের টাকা দয়া করে কেউ দিবেন না, সৎকার টাকা কেউ দিবেন না। আমি আমার জিন্দেগিতে যাকাত খাই নাই, আমি সৎকা খাই নাই। আল্লাহ পাক বাকি জিন্দেগি যতদিন থাকবো যাকাত এবং সৎকা থেকে আমাকে বাঁচিয়ে রাখো। সেই জন্য মসজিদের ইমাম, মুয়াজ্জিন, যারা খতম করায়, হাফেজ সাহেব, তাদেরকে কেন যাকাতের টাকা দিবেন? হাদিয়া দিবেন, যা মনে হয় তা দেন, কিন্তু যাকাতের টাকা দিবেন না। আর আমাদের কিছু আলেমও আছে, ওই টাকা যখন দেয় উনি নিয়ে নেন, ওই টাকাগুলো যাকাতের টাকা নিয়ে নেন। জিজ্ঞাসা করবেন, আমি বলে দিচ্ছি মুয়াজ্জিন সাহেবকে, যদি আমার জন্য এখানে কেউ কাপড় দেয়, কিছু দেয়, ওনাকে জিজ্ঞাসা করবেন কেন এগুলো যাকাতের হলে আমার জন্য নেবেন না। আমি যাকাতের জিনিস নিই না, আমি যাকাত হাদিয়া দিলে ভালো, না হলে আমার হাদিয়ারও দরকার নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে চলে এসেছে, বেশি টাকার দরকার নেই, যা আছে তা আমার জন্য যথেষ্ট। সেই জন্য যাকাত যখন দিবেন বলবেন আপনি কি যাকাতের হক, আপনি যাকাত খেতে পারবেন, এরকম জিজ্ঞাসা করবেন। এরকম জিজ্ঞাসা করে তখন যাকাত দিবেন। উনি যদি আপনি যাকাতটা দিয়ে দিলেন, উনি যাকাতের খাওয়া ওনার থেকে দরকার নেই, উনি যাকাত খাবে না, তাহলে এরকম ভাবে আপনার যাকাত আদায় হয়ে গেল, কিন্তু না দেওয়া আপনি জিজ্ঞাসা করে দিবেন। যাকাত কি দিবেন জিজ্ঞাসা করে দিবেন। আর এটা নিজে আমরা এখন যাকাত দিতে গিয়ে মানুষদেরকে যেভাবে